আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যেয়ে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না, দয়া করে আপনি মেম্বারে উঠবেন না। ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি। উনি মনে করছে এই শক্তি দিয়ে উনি মসজিদ দখল করবে, কিন্তু আসলে শাহাদাতের রক্তের সাথে মুসল্লিরা বেঈমানি করে নাই এবং করবেও না। এসে উনি মসজিদ দখল করছে, 11টার সময় মসজিদ ফুলফিল পুরা টোটালি গোপালী ছাত্রদের নিয়ে আসছে। আমাদের স্বৈরাচারী সরকার যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন তখন উনিও এখান থেকে পালিয়ে গেছেন। 5 তারিখের পর থেকে আজকে জুমা পর্যন্ত উনি কোনো জমায় নামাজ পড়াতে আসেন নাই। আমি এখানের বাইতুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যেয়ে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না, দয়া করে আপনি মেম্বারে উঠবেন না। ওনাকে আমি পায়ে হাত ধরে রিকোয়েস্ট করেছি। উনি সাহস, উনি গোপালগঞ্জ থেকে লোক নিয়ে আসছে যথেষ্ট পরিমাণ। আগেই 11টার দিকে এসে মসজিদ ভরে ফেলছে সেই লোক দিয়া। উনি মনে করছে এই শক্তি দিয়ে উনি মসজিদ দখল করবে, কিন্তু আসলে শাহাদাতের রক্তের সাথে মুসল্লিরা বেঈমানি করে নাই এবং করবেও না। সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেছে, আমরা করি নাই। আমরা মূলে ওনার প্রস্তুতি নিয়েই ওনারা আসছে, 12 গাড়ি লোক আসছে। আমরা যতটুকু শুনতে পেরেছি, কতটুকু অথেন্টিক জানি না, কিন্তু যতটুকু শুনতে পেরেছি উনি নাকি 12 গাড়ি লোক নিয়ে গোপালগঞ্জ থেকে এখানে আসছে। এসে উনি মসজিদ দখল করছে, 11টার সময় মসজিদ ফুলফিল পুরা টোটালি গোপালী ছাত্রদের নিয়ে আসছে। এরকম একটা টোটালি একটি বাজে পরিবেশ তৈরি করে। আমাদের দাবি এতটুকুই যে সাধারণ মানুষের ইমাম দরকার, ন্যায়সঙ্গত কথা বলার ইমাম দরকার, কোরআন থেকে কথা বলবে এরকম ইমাম দরকার। দালাল ইমাম আমাদের দরকার নাই। মসজিদ হতে হবে মদিনার মসজিদের মতন। রসুলুল্লাহ কথা যা বলতেন এই মিনারের মসজিদে দাঁড়িয়ে কোরআন এবং সুন্নাহর কথা বলবে, সেই রকমের মুসল্লি ইমাম আমাদের দরকার, খতিব আমাদের দরকার। নামাজের আগ মুহূর্তে আমরা দেখেছি এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আসলে এখানে কি হয়েছে? এখানে ওই যে উনি ওনার গোপালগঞ্জ থেকে কিছু লোক নিয়ে আসছে, আর এখানে সাধারণ মুসল্লিরা বলতেছে ওনার পিছনে নামাজ পড়া যায় যাবে না, উনি একজন মুনাফেক ইমাম, মুনাফেক খতিব, তাই ওনার পিছনে নামাজ পড়বে না বিধায় তারা প্রতিরোধ জানিয়েছে। কিন্তু উনি জোর করে ইমামতি করেই ছাড়বেন। সবাই প্রতিবাদ করছে, উনি যে লোক ভাড়াটিয়া করে নিয়ে আসছে সেই তারা এটার প্রতিবাদ করেছে, সেইখান থেকে একটা হিংস্র প্রতিবাদ তৈরি হয়েছে। কিন্তু আমরা ওনার গায়ে কেউ হাত দেই না এবং ওনাকে আমরা সর্বোচ্চ প্রোটেক্ট দিয়েছি, একজন আলেম কোনোভাবে যেন বেইজ্জতি না হয়, এবং আমরা সেটাই করেছি। জি, থেকে সকল গোপালগঞ্জে তারা 500 লোক নিয়ে তারা মসজিদে ঢুকে, আর মসজিদ তারা আজকে আগে করে মসজিদ তারা আগে মসজিদ যখন খুতবা দেওয়া হবে তখন রুহুল আমিন সাহেবকে তারা খুন করে খুতবা তুলে দেয়, তখন তারা ইট পাটকেল নিয়ে তারা সাধারণ মুসলিমদের উপর হামলা করছে। সবাই এই যে নামাজ আপনি কি দেখেছেন যদি একটু বলেন? আগে যে ইমাম সাহেব ছিল রুহুল সাহেব, সে তো হাসিনাকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিল এবং কামি জননী কইয়া কামি মাত্রার সমস্ত আলেমদেরকে সে ব্লেম করছিল। উনি গত 2 সপ্তাহ নামাজ পড়ে না, এই সপ্তাহে আসছে এবং আসার সাথে ওনার সাথে উনি একটা বাহিনী নিয়ে আসছে। সাধারণ মুসলিমরা আমরা বুঝতে পারি নাই। পরে রানিং ইমাম সাহেব যখন খতবার জন্য দাঁড়াইতেছে তখন উনি যাইয়া আক্রমণ বাহিনী আক্রমণ শুরু করছে, মেহরাবেও ইটফাক্কেল মারছে। তখন মুসলিমরা বুঝতে পারে নাই, যদি বুঝতে পারতো তাহলে তো সবাই অ্যালার্ট হয়ে যেত। এই ফাঁকে তারা নিজের ব্যাগের থেকে পাথর ইটা নিয়ে আসছিল, এগুলি সমানে মুসলিমদের মধ্যে ডিল ছোড়া শুরু করছে। এরপরে একটা হট্টগোল লাগলো, পরে আসতে গেট দিয়া যার যেমন বাগা শুরু করলো। এটাই সর্বশেষ অবস্থা।